আমি রাজিউল হাসান পলাশ। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার খুব কাছেই একটি জমিদার বাড়ি, বালিয়াটির জমিদার বাড়ি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একাধারে 4টি ভবন, যে 4টি ভবনের পেছনে রয়েছে আরও 3টি ভবন। 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি তৈরি। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়িটি ঢাকা জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। গুগল ম্যাপের সহায়তা নিয়ে সহজেই চলে আসতে পারবেন এই জমিদার বাড়িতে। যদি আপনারা শুক্র এবং শনিবার এবং মঙ্গলবারে আসেন তাহলে আপনারা আসবেন সকালেই, আর যদি সোম এবং রবিবার এই দুদিনে আসেন তাহলে 2টার দিকে আসবেন। টিকিট মূল্য দেখেন, টিকিট মূল্য হচ্ছে খুবই কম, 30 টাকা, 10 টাকা, এবং সার্কভুক্ত দেশসমূহের যারা বিদেশি যারা আসবে তাদের জন্য 200 এবং 400 টাকা। শিশুদের জন্য এখানে সম্পূর্ণ ফ্রি। যে কোনো দর্শনীয় স্থানে গেলে আপনারা এই অংশটুকু খেয়াল রাখবেন যাতে কোনো ভবনের অনিষ্ট সাধন না হয় এবং ময়লা আবর্জনা ফেলে এর সৌন্দর্য হানি না করি আমরা। বালিয়াটির সেই বিখ্যাত জমিদার বাড়ি, বালিয়াটির প্রাসাদ জাদুঘরের ভিতরে আমরা যাব এখন, সঙ্গেই থাকুন। বালিয়াটি প্রাসাদের জাদুঘরটি আপনাদেরকে দেখাবো। জাদুঘরের এই অংশটিতে রয়েছে সিন্দুক, যেখানে জমিদারেরা তাদের দেশের যত আয় ব্যয়ের অর্থ সম্পদ ছিল সেগুলো গচ্ছিত রাখত। কাঠের তৈরি সিঁড়ি, কত সুন্দর নিপুণ কাজে তৈরি করেছিলেন সেই সময়ের কারিগররা। আমরা যতটুকু জানতে পেরেছি এই কাঠগুলো নিয়ে আসা হতো বার্মা থেকে, এবং এই লোহার তৈরি যে শেপটা দেখছেন এগুলো ইংল্যান্ড থেকে তখন আমদানি করা হয়েছিল। জমিদারেরা তাদের নিজেদের প্রয়োজনে এই সুন্দর কারুকার্য মণ্ডিত জিনিসপত্র নিয়ে আসতেন। জমিদারের আমলে ব্যবহৃত খাট, এটা হচ্ছে কাঠের একটি পাদদম্ভ। জমিদারদের সন্ধ্যার সময়ে পূজার জন্য ব্যবহৃত দ্রব্যাদি মালামাল রাখার ঘর ছিল এটি। যেহেতু তারা ছিলেন জমিদার, তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা ভবন প্রয়োজন হতো। এখন যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনটি হচ্ছে গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন এবং অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। নান্দনিক গঠন ও ফুলেল কারুকার্যে চুন সুরকির উপাদানে নির্মিত এই 2তলা ভবনটিতে মোট 38টি কক্ষ রয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন। চুন সুরকির উপাদানে নির্মিত এই 3তলা ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে। পাশাপাশি 2টি ভবন, প্রত্যেক সন্তানের জন্য আলাদা আলাদা ভবন তিনি তৈরি করেছিলেন। জমিদারদের ব্যাপার স্যাপার বলে কথা। পানির জন্য কুয়া, এখন পানি নেই, তবে কুয়াটি আপনাদের দেখাচ্ছি। একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভবনে ইট, চুন এবং সুরকি দিয়ে তৈরি হতো। তখন কিন্তু আমাদের এখনকার সময়ের মতো সিমেন্ট ছিল না। তারা চুন সুরকি মিক্সড করে ইট দিয়ে গাঁথনি দিত। দেখুন কত সুন্দর সেই গাঁথনি। জমিদার বাড়ির পেছনের অংশ, পেছনের অংশটাতে আছে একটি বিশাল দিঘি। আমরা যতটুকু জেনেছি এই দিঘিতেই তখনকার সময়ে এই ভবনে মহলে যারা বসবাস করতেন তারা এখানে তাদের গোসল বা তাদের আরও অন্যান্য কাজে ব্যবহৃত পানি এখান থেকেই নিতেন। দিঘিটিতে এখন পানি নেই, প্রচণ্ড গরম চলতেছে এবং খরার সিজন। জমিদার বাড়ির পেছনের ভিউটা একটু দেখেন, অনেক সুন্দর।
সেই সময়ও যে এত সুন্দর প্রকৌশলী মানে এত সুন্দর করে বানাতেন প্রকৌশলীরা ডিজাইন, আসলে সেটা ভাববার বিষয়। জমিদার বাড়ির শেষ অংশে সারিবদ্ধভাবে যে দরজার মতো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো তখনকার দিনে শৌচাগার হিসেবে ব্যবহৃত হতো। একাধারে এখানে রয়েছে প্রায় 15 থেকে 20টি শৌচাগার। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর নির্মিত। 19 শতকের রেনেসাঁ যুগের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বালিয়াটির প্রাসাদ। দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম, গোপালরাম সাহা নামে তার 4 জন পুত্র সন্তান ছিলেন। 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত এ প্রাসাদটি, তন্মধ্যে বর্তমানে 4টি বিদ্যমান রয়েছে। সামনের দিকের করিথিয়ান পিলারে দাঁড়ানো ভবনগুলো তাদের ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো। কারুকার্যময় প্রত্যেক ভবনে প্রবেশের জন্য রয়েছে অর্ধখিলান আকৃতির আলাদা আলাদা সিংহতোরণ। জমিদার বাড়ির স্থাপনাসমূহের আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশালাকৃতির খাম, লোহার বিম, ঢালাই, লোহার পেঁচানো সিঁড়ি, জানালায় রঙিন কাচ, বেলজিয়ামের আয়না, কারুকার্য খচিত দেয়াল, কাঠের সিন্দুক ও ঝাড়বাতি। 1987 সালে 2রা এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্যাজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত বালিয়াটি প্রাসাদটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। সময় নিয়ে আসবেন, বিকেল 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। এই যে এখন এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বাঁশি ফু দিচ্ছেন সকলকে বের হওয়ার জন্য। আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যাতে বেশি সময় এখানে ঘুরতে পারেন। 5টা বেজে গেলে এটা বন্ধ হয়ে যায়। পাঁচটা বেজে গেছে, তাই সবাই বের হয়ে যাচ্ছে।